হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ময়ূরিকাস নিউট্রি ক্লাসেস। আমি ময়ূরিকা, তোমাদের নিউট্রি টিউটার। লাস্ট মোমেন্টে চলে এসেছি ডিএসসিসি পেপার অর্থাৎ ফুড সায়েন্স পেপার 1 পেপারের সাজেশন নিয়ে। জানি কাল থেকেই তোমাদের এক্সাম যথেষ্ট চিন্তায় রয়েছে, তাও তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু সাজেশনস যেগুলো তোমাদের একদম লাস্ট মোমেন্টে সাহায্য করবে। কিছু ডেফিনিশন যেটা আমি সবসময় বলি, যেমন ফুড, নিউট্রিশন, ম্যালনিউট্রিশন, হেলথ, অপটিমাম হেলথ ইত্যাদি। কিছু শর্ট নোটস রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরডিএ, ম্যালনিউট্রিশন অ্যান্ড টাইপস, ক্লাসিফিকেশন অফ ফুড, রিলেশন বিটুইন ফুড অ্যান্ড নিউট্রিশন, ওসাজোন রিয়াকশন, আরও বেশ কিছু আছে। এর মধ্যে কিলিয়ানি ফিশার সিনথেসিস বা রাফের ডিগ্রেডেশন বা ওসাজোন রিয়াকশনকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এছাড়া আমি কিছু ব্রড কোয়েশ্চেন্সকেও রেখেছি, যেমন ধরো ফাংশনস অফ ফুড, স্পেশালি ফুডের ফিজিওলজিক্যাল ফাংশন, প্রোটিনের ফাংশন, কার্বোহাইড্রেটের ফাংশন, যার মধ্যে প্রোটিন স্পেয়ারিং অ্যাকশনকে আমি আলাদা করে গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া সিগনিফিকেন্স অফ ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এই ক্ষেত্রে একটা জিনিস বলি, সেটা হলো ডিফারেন্সেস বিটুইন ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডকেও কিন্তু তৈরি রেখো তাদের সোর্সের সমেত। এছাড়া অক্সিডেশন রিয়াকশন অফ গ্লুকোজ বা গ্লুকোজ ফ্রুক্টোজ যে সেম ওসাজোন ক্রিয়েট করে, সেই সমস্ত প্রশ্ন রয়েছে। দেখো, ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডস, যেটা হয়তো একসাথে একটা বড় প্রশ্ন না আসতেও পারে, কিন্তু তার মধ্যে প্রচুর ছোট ছোট অংশ থাকে। যেমন লাইপোপ্রোটিন কি, যেমন নিউক্লিয় প্রোটিন কি, যেমন রিডিউসিং সুগার কাকে বলে, যেরকম হেটেরোগ্লাইকেন ডেফিনিশন, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রে এক্সাম্পল কিন্তু তৈরি করে যাবে। এবং আদার্সে আমি রেখেছি বায়োলজিক্যাল ভ্যালু, পিইআর, এনপিইউ, পিডিকাসের মতন কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোড, এই সমস্ত। আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্লাইসেমিক ইন্ডেক্স বা ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্লাইসেমিক লোড, এই প্রশ্নের উত্তরটাও কিন্তু পারলে তৈরি করে যেও। এবং কিছু কিছু ডিফারেন্সেস, যেমন গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে কি পার্থক্য আছে, কিংবা রিডিউসিং বা নন রিডিউসিং সুগারের মধ্যে কি পার্থক্য আছে, কিংবা সুক্রোজ কেন নন রিডিউসিং অথচ গ্লুকোজকে আমরা কেন রিডিউসিং বলে থাকি, এই ধরনের 2 মার্কসের বা 3 মার্কসের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। এবং আরডিএ 2020 অবশ্যই পড়বে, স্পেশালি এনার্জির জায়গাটাকে ভালো করে পড়বে। প্রোটিন, ফ্যাট, যেগুলো তোমাদের এইবারের সিলেবাসের মধ্যে রয়েছে ইনক্লুডেড পার্ট, সেগুলোকেও কিন্তু মুখস্থ করে যাবে। দেখো, তোমাদের 75 মার্কসের মানে 75 মার্কসের এক্সাম, সুতরাং কোয়েশ্চেন দেওয়ার জায়গা কিন্তু প্রচুর রয়েছে, ছোট বড় মিলিয়ে অনেক প্রশ্ন থাকবে। আশা করি এই সাজেশন তোমাদের হেল্প করবে। তো আমাকে জানিও কেমন হলো তোমাদের এক্সাম। বেস্ট অফ লাক।